গাইস, আজকের ভিডিওতে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন অল নিউ হোন্ডা হর্নেট 2.0। এই বাইকটা নিয়ে অনেকেই কমেন্ট করতেছিলেন যে ভাই এই বাইকটার আগের হর্নেটের থেকে কি কি নতুনত্ব আসছে এই বাইকটার মধ্যে, সেটা নিয়ে ভিডিও তৈরি করেন। তাই আজকে ভিডিওতে চলে আসছি আলজাহান মোটরস, এটা হলো হোন্ডার একটা অথরাইজ শোরুম। তাদের কাছে এই বাইকটা অ্যাভেলেবল রয়েছে বর্তমানে। আজকের ভিডিওতে এটা সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ইনফরমেশন ধারণা দিব, আগের হর্নেটের থেকে এটার মধ্যে কি কি নতুনত্ব আসছে। তাই যারা হর্নেট 2.0 বাইকটা পারচেস করবেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আমি রয়েছি আপনাদের সাথে আরাফাত কবির স্বরূপ, আপনারা দেখছেন কাবির ব্লগস বিবি। সো আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। গাইস, বাইকের ইনফরমেশন জানানোর আগে আরেকটা ইনফরমেশন আপনাদের জানিয়ে দিই। যারা প্রিমিয়াম কোয়ালিটির ইয়ারবাডস কিনতে চাচ্ছেন তাদের জন্য ইয়োর নেক্সট গ্যাজেটস নিয়ে এসেছে এই টাচ কন্ট্রোল ডিসপ্লে সহ ইয়ারবাডসটি। এর সাউন্ড কোয়ালিটি এক কথায় অসাধারণ। তাই যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ইয়োর নেক্সট গ্যাজেটস এর ফেসবুক পেজে নক দিতে পারেন। সর্বপ্রথম যে চেঞ্জটা আসছে আগের হর্নেটের থেকে এই হর্নেটে, সেটা হলো এটার ইঞ্জিনে। এটার ইঞ্জিনটা পুরোপুরি নতুন একটা ইঞ্জিন। এটার বিশেষ করে এটার মধ্যে পিজিএমএফআই ব্যবহার করা হয়েছে। এর পাশাপাশি এটার ইঞ্জিনের সিসিটা বেশি। এটা হলো 184.40 সিসির একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটার ইঞ্জিন পাওয়ার আউটপুট যথেষ্ট ভালো। ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 16.6 পিএস, 8500 আরপিএম। আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 15.5 নিউটন মিটার, 6000 আরপিএম। টর্ক এবং পাওয়ার যথেষ্ট ভালো। আর যেহেতু পিজিএমএফআই ব্যবহার করা হয়েছে, এটার মাইলেজ কোম্পানি ক্লেম করতেছে 50 কিলোমিটার পার লিটার ফুয়েল অ্যাভারেজ। 185 সিসি সেগমেন্টের একটা পাওয়ারফুল ইঞ্জিন থেকে 50 কিলোমিটার মাইলেজ আসলেই অসাধারণ। আর এটা ইউজার রিভিউ আসছে যেটার মাইলেজ খুবই পজিটিভ। ইন্ডিয়াতে যেহেতু বাইকটা লঞ্চ হয়েছে, সো অবশ্যই ইন্ডিয়ান ইউজার রিভিউগুলো আপনারা দেখে নিতে পারেন। আর এটার ইঞ্জিন স্মুথনেস, পাওয়ার আউটপুট, আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন আপনারা বুঝতে পারবেন যে এটার ইঞ্জিন পারফরমেন্সটা কতটা ভালো। আর এটার ব্রেকিং নিয়ে যদি কথা বলি, আগের হর্নেটের থেকে এটা ব্রেকিংয়েও আপনারা পরিবর্তন পাচ্ছেন। এটার মধ্যে রয়েছে এবিএস 276 মিলিমিটারের প্যাটাল ডিস্ক রয়েছে, রয়েছে এবিএস এর সেন্সর। এর পাশাপাশি পেয়ে যাচ্ছেন নিশিনের 2 পিস্টন ব্রেক ক্যালিপার। এবিএস থাকার কারণে আপনারা খুব কনফিডেন্ট ভাবে ধুলোবালিতে হার্ড ব্রেক করতে পারবেন। আপনার টায়ারটা স্কিড করার সম্ভাবনা খুব কম থাকবে। আর এই সাইডে যদি নিয়ে আসি, পেছন সাইডে দেখতে পাচ্ছেন পেছন সাইডের ব্রেকিং আগেরটার মতোই রাখা হয়েছে। 220 মিলিমিটার প্যাটাল ডিস্ক, নিশিনের সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার। এখানে কোনো প্রকার পরিবর্তন আপনারা পাচ্ছেন না, কিন্তু সামনে রয়েছে এবিএস। আর বিশেষ করে এটার সামনের টায়ারটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। খুবই ওয়াইড টায়ার রাখা হয়েছে। 110 সেকশনের একটা এমআরএফ এর টিউবলেস টায়ার রাখছে। দেখতে পাচ্ছেন কতটা ওয়াইড টায়ার এখানে রাখা হয়েছে। আপনারা খুব কনফিডেন্টভাবে কর্নারিং করতে পারবেন, হার্ড ব্রেক করতে পারবেন। টায়ারটা খুব সহজে স্কিড করবে না। এবং রেয়ার টায়ারটাও অনেক ওয়াইড, 140 সেকশনের এমআরএফ এর টিউবলেস টায়ারটা এখানে ব্যবহার করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর বিশেষ করে সাসপেনশন নিয়ে যদি কথা বলি, এই সেগমেন্টের মধ্যে এটার যে প্রাইস, এই প্রাইস সেগমেন্টের মধ্যে এটার মধ্যে ব্যবহার করা হয়েছে আপস অ্যান্ড ডাউন গোল্ডেন কালার সাসপেনশনটা। এটা হলো শোয়া ব্র্যান্ডের একটা সাসপেনশন। এটার ফিডব্যাক খুবই ভালো হবে। এটার প্রাইস সেগমেন্টের মধ্যে আমার কাছে পার্সোনালি এটা বেস্ট ডিল মনে হয়েছে। আগের হর্নেটের টেলিস্কোপিক ছিল, কিন্তু এটা এই প্রাইস রেঞ্জের ভিতরে এফআই দিয়েছে, এবিএস দিয়েছে। এর পাশাপাশি এটার আপস অ্যান্ড ডাউন সাসপেনশনটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে। আমার কাছে এটার যে প্রাইস 2,89,000 টাকা এটার প্রাইস, এই প্রাইস রেঞ্জের ভিতরে একটা বেস্ট ডিল মনে হয়েছে। কারণ প্রথমত যখন দেখবেন যে বাইকটার টায়ার দুটা ওয়াইড, এবিএস, আপস অ্যান্ড ডাউন সাসপেনশন, আপনাদের কাছেও বাইকটা বেস্ট চয়েস মনে হবে প্রাইস রেঞ্জের ভিতরে। গাইস, তারপর যে পরিবর্তনটা লক্ষ্য করবেন সেটা হলো এটা বডি ডিজাইনে। বডি ডিজাইন এবং সিটটা দেখতে পাচ্ছেন চেঞ্জ করা হয়েছে। এটার আগের ফুয়েল ট্যাঙ্কটা অনেক বেশি বাল্কি ছিল, কিন্তু এখনকার যে ফুয়েল ট্যাঙ্কের শেপটা রাখা হয়েছে অনেক বেশি স্পোর্টি ডিজাইন করছে। একটা নেগেটিভ স্পোর্টস ভাইব চলে আসছে এটার মধ্যে। এটার হেডলাইটটা দেখতে পাচ্ছেন ফুললি এলইডি হেডলাইট, ডিআরএল রয়েছে। এটার হেডলাইটের ডিজাইনটা আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে আগের হর্নেটের থেকে। আর বিশেষ করে হেডলাইট, টেললাইট, ইন্ডিকেটর লাইট সম্পূর্ণ এলইডি প্যাকেজ রাখা হয়েছে এটার মধ্যে। এটার যে ডিজাইনটা রাখছে দেখতে পাচ্ছেন কতটা স্পোর্টি ডিজাইনের একটা এলইডি ইন্ডিকেটর রাখছে দেখতে পাচ্ছেন, এবং হ্যাজার সুইচ তো রয়েছে অবশ্যই। এর পাশাপাশি এটার যে ফুয়েল ট্যাঙ্কের যে শেপটা, এটা যদি একটু দেখাই, আগের থেকে অনেক বেশি স্পোর্টি ডিজাইন করছে। একটা কার্বন ফাইবারের ফিনিশিং তো রয়েছে, উপরে ব্ল্যাক কালার একটা শেড রয়েছে। এর পাশাপাশি এটার যে ফুয়েল ট্যাঙ্কের যে শেপ, এই সাইড থেকে খুবই স্পোর্টি লাগতেছে এটার কারণে। আর এটা আমার সামনে রয়েছে ব্লু কালারটা, ম্যাট ব্লু অবশ্যই। এটার মধ্যে হোয়াইট এবং ব্ল্যাক কালারের সিম্পল একটা কম্বিনেশন রয়েছে। ওভারঅল এটার কালার কম্বিনেশন, বডি ডিজাইনটাও আগের থেকে অনেক বেশি স্পোর্টি ডিজাইন করছে। এটাও একটা পরিবর্তন আমরা বলতে পারি। এবং এটার যে সিটটা দেখাই, দেখতে পাচ্ছেন
এখানে টুইন স্পোর্টি সিট রাখছে, বিশেষ করে রাইডার সিটটা খুবই কমফোর্টেবল, লং টাইম বসে রাইড করা যাবে। আপনারা যদি ফিজিক্যালি কেউ বাইকটা দেখতে চান, অবশ্যই বলবো যে আলজাহান মোটরসে বাইকটা বর্তমানে রয়েছে, অবশ্যই আপনারা এসে বসে দেখবেন বাইকটার মধ্যে, এটা হ্যান্ডেলবারের পজিশনটা দেখবেন, এটার সিটিং পজিশনটা দেখবেন, তাহলে আপনারা এটার সম্পর্কে ধারণা নিতে পারবেন। এর পাশাপাশি এটার সাসপেনশন নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। এটার ফিডব্যাকও খুবই ভালো হবে, আপনারা যদি অনেকক্ষণ বসে রাইড করেন খুব সহজে ব্যাক পেন হবে না। এটা খুবই সফট একটা সাসপেনশন ব্যবহার করা হয়েছে। এর পাশাপাশি এইখানকার যে ডিজাইনটা রাখছে, শেপটা রাখছে, এটাও খুবই স্পোর্টি ডিজাইন দেখতে পাচ্ছেন। গাইস, একটা জিনিস দেখলে আমার কাছে পার্সোনালি মনে হয় যে আগের হর্নেটের মতো সেম টু সেম রাখছে হোন্ডা, সেটা হলো এটার টেল লাইটটা। এক শেপের একটা টেল লাইট রাখা হয়েছে, আগের হর্নেটের মতো এটা দেখতে সেম টু সেম। কিন্তু এটার ইন্ডিকেটরটা যদি দেখেন, দেখতে পাচ্ছেন এলইডি ইন্ডিকেটর রাখা হয়েছে। সো এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে না, এটা হর্নেট 2.0। ওভারঅল টেল প্রোফাইলের ডিজাইনটা খুবই স্পোর্টি। আর বিশেষ করে এক্সজস্ট ফাইভটা যদি দেখাই, আগের থেকে এক্সজস্ট ফাইভটা একটু ডিজাইনটা ভালোভাবে করছে। আগের এক্সজস্ট ফাইভের ডিজাইনটা আমার কাছে অতটা ভালো লাগতো না, কিন্তু এটার এক্সজস্ট ফাইভের ডিজাইনটা খুবই সুন্দর রাখা হয়েছে। আপনার এটা সাউন্ডটাও যথেষ্ট স্পোর্টি, যখন বাইকটা রাইড করবেন অবশ্যই আমি আপনাদের সাউন্ডটা শোনাবো, তখন বুঝতে পারবেন। না, এখনই শুনিয়ে ফেলি আপনাদের, এই যে বাইকটা স্টার্ট করলে। আর ইঞ্জিন কিল সুইচ তো রয়েছেই, এর পাশাপাশি ওকে গাইস, যেহেতু বাইকটা নতুন, সো এই কারণে আর বেশি থ্রটল আমি দিলাম না। আর ভিতর বাইকটা এখনো শোরুমে রয়েছে, সো আপনারা এটা সাউন্ডটা শুনতেই পারলেন যে কতটা স্পোর্টি সাউন্ড। আপনারা ফিজিক্যালি শুনলে আরও আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে এটার সাউন্ডটা কতটা স্পোর্টি। এই সব জিনিসগুলো আমার, এটার হেডলাইটটা আগের থেকে চেঞ্জ করা হয়েছে, ইন্ডিকেটরটা চেঞ্জ করা হয়েছে, টায়ার দুটা পেয়ে যাচ্ছেন আগের থেকে বেশি মোটা, এবং টায়ার দুটো পেয়ে যাচ্ছেন আগের থেকে অনেক বেশি ওয়াইড, সাসপেনশন চেঞ্জ করা হয়েছে, ব্রেকিং কন্ট্রোল ভালো পাচ্ছেন। এখন যদি এইটার ফুয়েল ট্যাঙ্কের উপরে একটু নিয়ে আসি, দেখতে পাচ্ছেন ফুললি ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছেন। অনেকের আগের হর্নেট নিয়ে কমপ্লেন ছিল যে গিয়ার ইন্ডিকেটর নাই, পাশাপাশি ইঞ্জিন অফ অন করার সুইচ নাই, কিন্তু এখনকার মিটারে আপনারা সব ইনফরমেশন পেয়ে যাবেন। আর বিশেষ করে এটা চাবির জায়গাটা, আগের হর্নেটের থেকে এটা চাবির জায়গাটাও চেঞ্জ করছে, এখানে দিছে চাবিটা, দেখতে পাচ্ছেন। এটার চাবিটা যদি আমি দিই, তারপরে দেখতে পাচ্ছেন এখানে মিটারটা খুব সুন্দরভাবে ওপেন হলো। এখানে আপনার ফুয়েল কত কাছে সেটা দেখতে পারবেন, এবং ইন্ডিকেটর ইন্ডিকেট করবে, দেখতে পাচ্ছেন ডানে দিলে ডানে, বামে দিলে বামে, যেহেতু হ্যাজার্ড সুইচ চলতেছে। সো দুটো ইন্ডিকেটরই আপনাকে দেখাচ্ছে যেটা বর্তমানে হ্যাজার্ড সুইচ অন করা রয়েছে আপনার। এর পাশাপাশি গিয়ার ইন্ডিকেটর রয়েছে, এটা খুবই দারুণ একটা জিনিস আর প্রয়োজনীয় একটা জিনিস। এটা সব বাইকে থাকে না, যেমন আগের হর্নেটে ছিল না, কিন্তু এখন এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। এটা দেওয়ার কারণে খুবই ভালো লেগেছে, এবং এটা টাইম দেখাবে, ট্রিপ এ ট্রিপ বি, এটা আরপিএম, এবং কত স্পিডে বাইকটা চলতেছে, মানে যাবতীয় একটা রাইডের জন্য যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে থাকবে। আর বলে রাখি, অনেকেই কমেন্ট করতে পারেন যে এটার মধ্যে কি ব্লুটুথ কানেক্টিভিটি আছে কিনা। না, এটার মধ্যে কোনো প্রকার ব্লুটুথ কানেক্টিভিটি আপনারা পাচ্ছেন না, যেহেতু বাইকটার মধ্যে এবিএস রয়েছে, এবিএস এর সেন্সরটা বা এবিএস ইন্ডিকেটর এখানে করছে, দেখতে পাচ্ছেন। আর বিশেষ করে আরেকটা টেকনোলজি এটার মধ্যে অ্যাড করা হয়েছে, সেটা হলো সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সর। দেখতে পাচ্ছেন এখানে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সরটা রয়েছে। আপনার এই স্ট্যান্ডটা যদি নামানো থাকে আর বাইকটা যদি বা ইঞ্জিনটা যদি গিয়ারে থাকে, তাহলে কোনোভাবে আপনার ইঞ্জিনটা স্টার্ট হবে না। এটা খুব দারুণ একটা জিনিস। আর হ্যান্ডেলবার নিয়ে যদি কথা বলি, এখানে আপনার পাইপ হ্যান্ডেলবার পেয়ে যাচ্ছেন, প্রায় সিমিলার হ্যান্ডেলবার আগের হর্নেটের মতোই। এই সাইডটা দেখলে মনে হয় যে না, আগের হর্নেটের হ্যান্ডেলবারটা রাখা হয়েছে, কিন্তু এই সাইডে তাকালে দেখতে পাচ্ছেন ইঞ্জিন অফ অন করার সুইচটা রয়েছে, হ্যাজার্ড সুইচ রয়েছে, সেলফ রয়েছে। বর্তমানে এই বাইকটাকে আপনারা শুধুমাত্র সেলফের সাহায্যে স্টার্ট করতে পারবেন, কোনো প্রকার কিকের সিস্টেম এটার মধ্যে রাখা হয় নাই, যেটা আগের হর্নেটের কিকের সিস্টেমটা ছিল, কিন্তু এটার মধ্যে আপনারা কিকের সিস্টেম পাচ্ছেন না। আর এই সাইডে যদি নিয়ে আসি, পাসিং, হাইবিম, লো বিম, টার্ন ইন্ডিকেটর, হর্নের যে বেসিক সুইচগুলো থাকা দরকার সেগুলো এখানে অ্যাভেলেবল রাখা হয়েছে। সো আগের হর্নেটের থেকে সুইচে আপনারা জাস্ট এই ইঞ্জিন অফ অন করার পরিবর্তনটা পাচ্ছেন, এবং এখানে আপনারা কিকের সিস্টেমটা পাচ্ছেন না আগের হর্নেটে যেটা ছিল। সো এই জিনিসটাও আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে যে ইঞ্জিন অফ অন করার সুইচটা দিয়ে দিছে, এবং চাবির জায়গাটাও পরিবর্তন করছে, খুব সুন্দর জায়গায় আনা হয়েছে। আর এইটার সুইচের বিল্ড কোয়ালিটিও আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। আর শুধু সুইচ না, বডির যে কোনো কিট বলেন, যে কোনো ম্যাটেরিয়াল বলেন, আমার কাছে পার্সোনালি এই বাইকটা দেখে খুবই প্রিমিয়াম কোয়ালিটি মনে হয়েছে। আপনারা যখন ফিজিক্যালি বাইকটা দেখবেন তখন আপনাদের কাছে এটা একটা প্রিমিয়ামনেস ফিল হবে। এবং এটার মধ্যে ইঞ্জিন গার্ড ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এই সাইডে যদি নিয়ে আসি, দেখতে পাচ্ছেন ইঞ্জিন গার্ডটা দিয়ে দিছে, এটার কারণে লুকসটা অনেক বেশি সুন্দর লাগতেছে। আর এখানে বিল্ট ইন কোনো বাম্পার পাচ্ছেন না, আফটার মার্কেট আপনাদের বাম্পার ইনস্টল করে নিতে হবে। এটা একটা নেগেটিভ সাইড বলে মনে হয়, কারণ আগের হর্নেটে বিল্ট ইন বাম্পারটা ছিল, কিন্তু এটার মধ্যে আপনারা পাচ্ছেন না। কিন্তু এখানে সিঙ্গেল হর্ন ব্যবহার করা হয়েছে, চাইলে আপনারা আফটার মার্কেট একটা হর্ন ইনস্টল করে নিতে পারবেন। সো এটার একটা আগের হর্নেটের থেকে একটা মাইনাস পয়েন্ট যদি দেই, তাহলে আমি বলবো যে এটার এই বিল্ট ইন বাম্পারটা দেওয়া উচিত ছিল, যেহেতু
আগের হর্নেটের ছিল। আমরা বিভিন্ন ব্র্যান্ডে বাইকগুলোর মধ্যে দেখি যে একটা বাইক আপডেট করলে প্রায় সব কিছুই সিমিলার থাকে, বডি ডিজাইনও সিমিলার থাকে, টুকটাক কয়েকটা ফিচার আপডেট করে অনেক টাকা দাম বাড়িয়ে দেয়। কিন্তু আমরা হর্নেট 2.0 এই যে নতুন মডেলটা আসছে, হর্নেটের আগের ভার্সনের থেকে আপডেট করে যে নতুন মডেলটা বাজারে আনছে হোন্ডা, এটার মধ্যে বলতে গেলে পুরো বাইকটা একটা নতুন বাইক, নতুন ভাবে এটাকে সাজানো হয়েছে এরকম একটা অবস্থা। কিন্তু এটার প্রাইসটা আহামরি সেরকম বাড়ানো হয় নাই। এটা একটা আপনাদের হোন্ডার নতুন একটা বাইক দিয়ে নতুন প্রাইসে আপনাদের দিচ্ছে। আর এটার যে প্রাইস আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে, 2,89,000 টাকা। এই প্রাইস রেঞ্জের ভিতরে আপনারা পাচ্ছেন আপস অ্যান্ড ডাউন সাসপেনশন, এভিএস, পাওয়ারফুল একটা ইঞ্জিন, এর পাশাপাশি ফুললি ডিজিটাল মিটার, ফুললি এলইডি প্যাকেজ, এবং এইটার যে রিলায়েবিলিটি, আপনারা জানেন যে হোন্ডা খুবই রিলায়েবল একটা ব্র্যান্ড, তারা কখনোই বিল কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না, ইঞ্জিন পারফরমেন্স তাদের ভালো হয়। সো এইসব দিক থেকে চিন্তা করলে আমার কাছে বর্তমানে মনে হয় যে আগের হর্নেটের থেকে এটা একটা বেস্ট বাইক তৈরি করছে হোন্ডা, এর পাশাপাশি একটা বেস্ট প্রাইসে আপনাদের দিচ্ছে। আর এটা মাইলেজ সম্পর্কেও তো বললাম যে এটা মাইলেজটাও খুবই ভালো, 185 সিসি সেগমেন্ট চিন্তা করলে 50 কিলোমিটার/লিটার ফুয়েলে মাইলেজ পাবেন, আসলে হিউজ মাইলেজ। আর কমফোর্টনেস কন্ট্রোলিং তো এটা ভালো হবেই। এটার যারা বাইকটা রাইড করছে তারা ফার্স্ট ইমপ্রেশন ইউজার রিভিউ বলেন অথবা ইন্ডিয়ান ইউজার রিভিউ বলেন, তারা এটা কমফোর্টনেস কন্ট্রোলিং ইউজার রিভিউ খুবই পজিটিভ দিছে। অলরাইট গাইস, এখন যদি এই বাইকটার প্রাইস সম্পর্কে আমি আপনাদের একটু ধারণা দিই। এটার বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে 2,89,000 টাকা বর্তমান অফিসিয়াল প্রাইস। আর এর মধ্যে অফিসিয়ালি কোনো প্রকার ক্যাশব্যাক অফার রাখে নাই কোম্পানি। আমার কাছে পার্সোনালি মনে হয় হোন্ডা হর্নেট 2.0 একটা বেস্ট ডিল, কারণ এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ইউএসডি সাসপেনশন, পিজিএম এফআই, এর পাশাপাশি এবিএস এবং টায়ার দুটো ওয়াইড, এবং এটার যে হেডলাইট এলইডি প্যাকেজ, হেডলাইট, টেললাইট, ইন্ডিকেটর লাইট, আমার কাছে পার্সোনালি মনে হয় যে এই প্রাইস সেগমেন্টের মধ্যে হোন্ডা হর্নেট 2.0 একটা বেস্ট ডিল। আর বর্তমানে অফিসিয়ালি 2,89,000 টাকা দিয়ে বাইকটা পাওয়া যাচ্ছে আলজাহান মোটরসে। আর এখন অ্যাভেলেবল পাচ্ছেন না, আপনার প্রি অর্ডারের মাধ্যমে বাইকটা বর্তমানে পারচেজ করতে হবে। অবশ্যই আপনারা আলজাহান মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন, তাদের কাছ থেকে বাইকটা প্রি অর্ডারের মাধ্যমে পারচেজ করতে পারবেন। আপনারা যদি বাইকটা প্রি অর্ডার দেন তাহলে 1 সপ্তাহের মধ্যে বাইকটা ডেলিভারি হয়ে যাবে আপনাদের কাছে। সো যারা একটা মিড রেঞ্জের ভিতরে একটা বেস্ট কোয়ালিটি বাইক কিনতে যাচ্ছেন, আমি পার্সোনালি রেকমেন্ড করবো যে অবশ্যই হোন্ডা 2.0 বাইকটা চয়েসে রাখবেন। আর অবশ্যই ফিজিক্যালি আলজাহান মোটরসে বাইকটা অ্যাভেলেবল রয়েছে, মানে শোরুমে রয়েছে, তারা একটা সবার জন্য দেখার জন্য সুযোগ করে দিছে। তো অবশ্যই আপনারা ফিজিক্যালি এসে বাইকটা দেখবেন, বাইকটার বিল কোয়ালিটি কেমন, ইঞ্জিন পারফরমেন্স কেমন, অবশ্যই আপনারা অন করে বাইকটা দেখতে পারবেন, ইঞ্জিনের সাউন্ডটাও শুনতে পারবেন। সো আপনাদের কাছে বাইকটা অবশ্যই ভালো লাগবে। আশা করি আজকে ভিডিওতে এই বাইকটা সম্পর্কে ডিটেলস ইনফরমেশন ধারণা দিতে পেরেছি, আগের হর্নেটের থেকে কি আপডেট এটার মধ্যে আসছে সেটা জানাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন। পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।